সবাইকে হ্যাপি হোলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমটা খুবই বেড়ে গেছে, আজকে প্রায় 40 ছুঁই ছুঁই। তার মধ্যে সকালবেলা অনুষ্ঠিত হয়েছে আমাদের এই বাড়ির কাছাকাছি একটা ক্লাবে, অগ্রণী সঙ্গতে অনুষ্ঠান। এসেছিল রূপম ইসলামের ডুপ্লিকেট, জানি না নাম কি, তবে মাথা খুবই ঝাঁকাচ্ছিল। ওই দেখুন মাথা খুবই ঝাঁকায়, আর সব নতুন নতুন মুভির গানগুলো করছিল। তো আমার মোবাইলে এই যে হঠাৎ করে ক্যাপচার হয়ে গেছে, এতে আমার কোনো দোষ নেই। আমি এসেছিলাম আমার বান্ধবীদের সাথে, এই যে সামনে গালে হলুদ মেখে নাচানাচি করছে একজন তার মধ্যে। তো খুবই ভালো লাগছিল যে এত জমায়েত, আর আজকের দিনে সবাই আনন্দ করছে। সবাই আবির, কেউ রং, কেউ তো ভাঙ, সব নানান নানান জিনিস নিয়ে সব ব্যস্ত। তো ভালো ভালো, খুবই ভালো। আমি যেহেতু রংটা বেশি পছন্দ করি না, আবিরটাই বেশি প্রিফার করি, তো আমি আবিরটাই মেখেছি। রং সেরকম একটা ভালো লাগে না। তো পেছনে যে এলইডিটা দেখছেন, এখানে আমি আমার থোবড়া অনেক খোঁজার ট্রাই করলাম, পেলামই না। অনেক চেষ্টা করলাম, পেলামই না। এক ঝলক যাও দেখতে পেলাম, ভাবলাম যে মোবাইলে ক্যাপচার করব, যা তার আগে ক্যামেরা সরিয়ে নিয়েছে। আছি হয়তো কোথাও, দেখতে হবে আবার রিপিট করে। আমি আছি, এইটুখানি জানি যে আমি আছি। তো এত গরম, তার মধ্যে গেছিলো গলা শুকিয়ে। তো ভাবলাম একটু যাই কোল্ড ড্রিঙ্কস বা কিছু খেতে। তো অনেকেই ভাবছেন, ভাই তুই তো মডার্ন, তো এসবের হোলিতে যাওয়ার কী দরকার? দেখুন এখনকার জেনারেশনে ধর্ম অতটা কেউ মানে বলে তো আমার মনে হয় না। যারা মানে আমি অত মানি না। আমার কাছে সবই এক, ঠিক আছে? তো আমার কাছে ওটা কোনো ব্যাপার না। তো বললাম যে গলা শুকিয়ে গেছে, তো এর জন্য চলে গেলাম একটু গলা ভেজানোর জন্য। তবে কোনো মদ টদ দিয়ে না, সামান্য শরবত, নিম্বু পানি সব দিয়ে। এখানকার একটা খুবই বাজে নিয়ম ছিল যে যে একবার ভেতরে ঢুকে যাবে সে বাইরে বেরোতে পারবে না, আর যে একবার বাইরে বেরিয়ে যাবে সে আবার ভেতরে ঢুকতে পারবে না, কারণ এখানে টিকিটের ব্যবস্থা ছিল। তো ভেতরে খাওয়ার মতো ছিল ওই পুদিনা পাতার শরবত, কাঁচা আমের শরবত, নিম্বু পানি এসব। তো ওইগুলো একটু খেলাম। তো খেতে খেতে দেখছি যে একজন ঢুকে গেছে, যে আমি বললাম না যে এখানে মিম এসবেরও ব্যবস্থা আছে, জোক টোক। তো ওইগুলোই মারছিল, তাও আবার মোবাইল দেখে দেখে কপি। জানি না কে নামও, সবাই হুই 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 করে চিল্লাচ্ছিল। তো ভালো চেনে হয়তো ওরা, কিন্তু আমি এই ব্যক্তির জন্য সত্যিই অনেক দুঃখিত যে নামটাই আমি জানি না, সত্যি জানি না। বিশ্বাস করুন সত্যি জানি না এর নাম কি। তো সামনে ছিল আমার বান্ধবী, তো ভাবলাম ভাই এরা কী করে জানা যায়। তো বুদ্ধি এলো যে ককটেল না মকটেল খেয়েছি, ওর বরফ ছিল, ওটাই ওর পিঠে ঠেকাচ্ছিল, যেহেতু অনেক গরম ছিল। ও বলছে আমাকে আরও দে। মানে ওর আসলে এত গরম লাগছিল যে বরফটা ওর কাছে ভালোই লাগছিল। ভালো নেই তোর কি, মানে আমার কি নেই, আরও মজা নেই। তো এইভাবেই কেটে গেল 3:30 4টে। মানে এত গরম দুপুরবেলা, আমি জানি না ভাই এখানে সবাই কী করে এত নাচানাচি করছে। তার মধ্যে অনেক রকমের মানে ডিজে সং বলুন, সব কিছু নিয়ে একবারে জমজমাট পরিবেশ। ওখানে দম নেওয়ার জায়গা নেই, শুধু ধুলো উঠছে, নাচছে আর ধুলো উঠছে। দেখুন সবাই নাচবে আর ধুলো উঠবে, দেখবেন লক্ষ্য করে বুঝতে পারবেন। তো ভালো সবাই নাচছিল। আমি যেহেতু নাচতে তেমন পারি না, তো কী করবো, সবাইকে ক্যাপচার করছিলাম। আশা করি সবাই উঠেছে, অনেকে আবার উঠেওনি, কারণ আমার বন্ধুরা তো আসেনি, একজন শত্রু এসেছিলো, তাও তার নাম নিতে পারছি না। তো এই সেলফি নিতে নিতে অনেকটা সময় পেরিয়ে গেল। তারপরে দিল ওদের টিফিন টাইম, টিফিনে ছিল বিরিয়ানি। তো ওই টাইমটা নাচটা বন্ধ ছিল। একজন ভাং খেয়ে ঘাড়ে উঠে গেছে ভালো। তো এই একজন বাবারে, আম্মা ভাইন পে আ যাऊंगा मैं, इनकी अम्मा भाइन पे। এদের নাচ দেখে আমার কষ্ট হয়, আমার মনে হয় যে আমি কেন নাচতে পারি না। ভালো নাচুক, আমি তো এদেরকে দেখি শান্তি। ভাই নাচ, তোরাই নাচ, আমি শুধু দূর থেকে দেখি, তোদের আনন্দ দেখি। হোলিতে আজকের দিনটা এভাবেই কাটলো। যারা বৌদি লাভার তারা তো মজাই পেয়েছেন, ভালো এই করুন। দেখা হবে আপনাদের আবার নেক্সট ভিডিওতে। আজকের দিনটা এভাবেই গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ।